সালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই লাস্ট ফ্রাইডে আইটি লেকচার সবাইকে স্বাগতম। ইংলিশ ফর টুডের 3 প্যাসেজ ক্লোজেস উইথ ক্লোজ উইথআউট ক্লোজ শেষ করার পর ইংলিশ সেকেন্ডে আসলাম। ইংলিশ সেকেন্ডে কিন্তু একে একে আমরা অনেক কিছু শেষ করে ফেলছি। প্রিপোজিশন বলো, রাইট ফর্ম ভার্বস বলো, মডিফায়ার্স বলো, বড় বড় আমাদের কনফিউজিং টপিকসগুলো শেষ হয়ে যাচ্ছে। সো আর কিন্তু আমাদের 2টা টপিক বাকি অ্যাকচুয়ালি পড়ার মতো কনফিউজিং। একটা হচ্ছে কানেক্টরস, আরেকটা হচ্ছে ন্যারেশন। সো এই যে ন্যারেশনের ক্লাসটা, এই ন্যারেশনের ক্লাসটা হচ্ছে আমি আগামীকাল নিব এবং এই ন্যারেশনের ক্লাসটা হচ্ছে আগামীকাল একদম 100% আমার ইংলিশ ব্যাটল 22 ডেজ ইংলিশ ব্যাটলের স্লাইড থেকে হবে। আচ্ছা, কানেক্টরসটা হচ্ছে আমি সেই স্লাইড থেকে আনিনি, কারণ আমার স্লাইডগুলো অনেক বেশি বিস্তারিত হচ্ছে, ওখানে আমি অনেক বেশি ডিটেলসে পড়াইছি। এত ডিটেলস যদি আমি তোমাকে এইচএসসি এর 9 দিন আগে প্রোভাইড করতে যাই, ব্রেনে এত কিছু থাকবে না। ঠিক আছে? তো ঠিক যেটুকু অংশ তোমার না জানলেই না, যেটুকু অংশ তুমি না বুঝলেই না, ওইটুকু অংশ তোমাকে একদম পারফেক্টলি, মানে কোনো কিছু বাদ তো দিয়েছে না আমি ইনশাল্লাহ। ঠিক আছে? তোমাকে একদম যেটুকু জানা দরকার সেটুকু হচ্ছে ফুল ফ্লেজ ইনশাল্লাহ প্রোভাইড করবো আজকের ক্লাসে। এবং কানেক্টরস এর ব্যাপারে হচ্ছে ক্লাস শুরু করার আগে একটা কথা বলি। আচ্ছা, ন্যাশনাল সাথে আমি পাংচুয়েশন একসাথে পড়া দেবো, তাহলে হচ্ছে আমাদের আগামীকাল ইংলিশ সেকেন্ড শেষ হবে, তারপর হচ্ছে আমরা আইসিটি শুরু করব। এবং আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং আমি আলাদা একটা প্লেলিস্ট করে আপলোড দিব ইনশাল্লাহ। হয় প্লেলিস্ট হবে অথবা ম্যারাথন ক্লাস হবে, কোনটা চাও তোমরা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে? যাই হোক, সো কানেক্টরস নিয়ে আগে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, ন্যারেশনটা একটু মুছি, কানেক্টরস নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি। ঠিক আছে? এটা কালকের টপিক, কালকের জন্য রাখেন। কানেক্টরস নিয়ে একটু কথাবার্তা যদি বলি, দেখো ওর নামের মধ্যে কিন্তু পরিচয় আছে। মডিফায়ার ওর নামের মধ্যে পরিচয় ছিল, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার এগুলার নামের মধ্যে পরিচয় ছিল। কানেক্টর এরও ব্যতিক্রম না। কানেক্টর মানে কি? ওর নাম শুনে তুমি কি বুঝতেছো? কানেক্ট করবে, কানেক্টিং করে দেখে ওর নাম কানেক্টর। এবং ওর আরেকটা নাম আছে, এটাকে অনেকে বলে হচ্ছে লিঙ্কার। লিঙ্কার মানে হচ্ছে যে লিঙ্ক করে, যে হচ্ছে যুক্ত করে, কনজাংক্ট করে। ঠিক আছে? তাহলে কনজাংক্ট থেকে তোমার মাথায় আসতে পারে, তাইলে কি ভাইয়া কানেক্টরস মানে কি কনজাংশন? কানেক্টরস এর মধ্যে অনেক রকম কনজাংশন আছে। এই যে কানেক্টরস, লিঙ্কার্স, এইদের মধ্যে পার্থক্য হইলো, এদের সাথে কনজাংশনের পার্থক্য হইলো তোমার এদের মধ্যে কনজাংশনও ইনক্লুডেড, এদের মধ্যে অ্যাডভার্বও ইনক্লুডেড, এদের মধ্যে অ্যাডভার্বও ইনক্লুডেড। কারণ কনজাংশন শুধু যেটা করে, কনজাংশন হচ্ছে একটা সেন্টেন্স একটা ক্লজের সাথে একটা ক্লজকে যুক্ত করে, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে, একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজকে যুক্ত করে। কিন্তু এখানে একটা ফুল সেন্টেন্স, এখানে একটা ফুল সেন্টেন্স, মাঝে ফুল স্টপ আছে, সেই দুইটা সেন্টেন্সকে যেন খাপছাড়া না লাগে, সেই জন্য যে কানেকশন, সেই জন্য যে সমন্বয় সাধন করতে হয়, সেই জন্য যে দুইটা সেন্টেন্সকে লিংক করতে হয়, এই কাজটা কিন্তু কনজাংশন করে না, এই কাজটা করে অ্যাডভার্ব। তো এখানে সেই সেন্স আমরা বলতে পারি কনজাংশনও কানেক্টিং এর কাজ করে, অ্যাডভার্বও কানেক্টিং এর কাজ করে। কনজাংশন, অ্যাডভার্ব এরা দুইজনই হচ্ছে কানেক্টরস বা লিঙ্কার্স ক্যাটাগরিতে পড়বে। ওকে? শুধুমাত্র কনজাংশন মানে কানেক্টরস না। কথা হচ্ছে ভাইয়া, নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশকে কানেক্ট করে প্রিপোজিশন। আপনি তো সেটা আমাদের বলছিলেন, হ্যাঁ সেটা আমি বলছিলাম, বাট প্রিপোজিশনকে কানেক্টর হিসেবে ধরা হয় না, কারণ ও স্পেসিফিক্যালি নাউন প্রোনাউনের সাথে বাকি সেন্টেন্সকে কানেক্ট করে। ও একটা ব্যতিক্রম ব্যাপার, এবং এতটাই ব্যতিক্রম যে ওকে পার্টস অফ স্পিচের মধ্যে একটা আলাদা পার্ট হিসেবে কাউন্ট করা হয়। যদি আলাদা না হইতো তাহলে তো প্রিপোজিশন কনজাংশন দুইটা আলাদা হইতো না, তাই না? যেহেতু আলাদা হয়েছে তার মানে হচ্ছে দুইটার কাজ আলাদা, দুইটার ইউজ কেস আলাদা, দুইটার ক্যাটাগরি আলাদা। এবং কানেক্টরস এর মধ্যে প্রিপোজিশন পড়বে না কখনো, কনজাংশন পড়বে আর অ্যাডভার্ব পড়বে। ঠিক আছে? এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে কনজাংশন আর অ্যাডভার্ব যখন আমি বলবো, তখন তুমি যখনই কানেক্টরস বসাতে যাবে তোমার মাথায় এই দুই ক্যাটাগরি ওয়ার্ড বেশি আসবে। এর বাইরে ওয়ার্ড আসলে তোমার মাথায় তুমি নিজে বুঝবে যে তুমি ভুল অ্যান্সার করতে চাইতেছো। ঠিক আছে? এইসব জিনিস হচ্ছে ব্রেন একটা ফিল্টার হিসেবে কাজ করে, ভুল অ্যান্সার যেন, মানে অ্যান্সার শিট দেখা ছাড়া তুমি বলতে পারো যে না আমি এই জায়গাটা ভুল করতেছি, আমি এই জায়গাটা ঠিক করতেছি। ঠিক আছে? এইগুলো একটা ব্যাপার। আর আরেকটা যেটা ব্যাপার, কানেক্টরস বেলা আমাদের থট প্রসেসটা কি হবে, আমি প্রতি ক্লাসে তোমাদেরকে আমার থট প্রসেসটা বলি, যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোন চিন্তা ভাবনা দিয়ে, আমরা কোন দৃষ্টিভঙ্গিতে আগাবো এবং কোন দৃষ্টিভঙ্গিতে আমরা জিনিসটাকে সলভ করবো। প্রথমে আমরা হচ্ছে মিনিং অফ, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে মিনিং অফ দি সেন্টেন্স, মিনিং অফ দি সেন্টেন্স। তারপর মিনিং অফ দি সেন্টেন্সের পর সবচেয়ে বড় ব্যাপার যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লো অফ দি সেন্টেন্স, ফ্লো অফ দি সেন্টেন্স। ফ্লো আর মিনিং এর মধ্যে দুইটাকে আলাদাভাবে লিখলাম কেন, দুইটাকে একসাথে না লিখে? মিনিং অফ দি সেন্টেন্স মানে হচ্ছে প্রতিটা সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি কি মিন করতেছে এটা বোঝা, আর ফ্লো হচ্ছে কোন মিনিং থেকে কোন মিনিং এ ধারাবাহিকভাবে যাচ্ছে সেই ধারাবাহিকতাটা বুঝতে পারা। সেই ধারাবাহিকতা অনুযায়ী এক সেন্টেন্সের পর আরেক সেন্টেন্স কিভাবে আসছে, ধারাবাহিকতা বলতে কি একদম সিরিয়াল ওয়াইজ আসছে, বিপরীত অর্থে আসছে, সমান অর্থে আসছে, লিস্টিং অর্থে আসছে, নাকি হচ্ছে কোন অর্থে যুক্ত হয়েছে, সেই অর্থের সামঞ্জস্য বোঝার জন্য, অর্থাৎ ধারাবাহিকতা বোঝার জন্য এই ফ্লোটা বোঝা আমাদের দরকার। এটা বোঝার জন্য হচ্ছে আমাদের মিনিংটা জানতে হবে, এবং এইটা বোঝার মাধ্যমে আমরা কানেক্টরস গুলো বসাইতে পারবো। কারণ ফ্লো, যখন আমরা ফ্লো ধরে আগাবো
কোন সেন্টেন্সের সাথে কোন সেন্টেন্স কি মিনিং এ যুক্ত, কি ফ্লোতে যুক্ত, সেই ফ্লো অনুযায়ী কানেক্টরস বসবে। ফ্লোটা এই জন্যই লাগবে, ফ্লো জানতে মিনিং লাগবে আর কানেক্টরস বসাতে ফ্লো লাগবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফ্লোটা ধরার চেষ্টা করবো। এখন ফ্লো তুমি ধরতে পারবে ওটা প্যাসেজ, দেখো ওটা প্যাসেজ যখন যাবো তখন আমি ফ্লো ধরা শিখাবো। কিন্তু আমাকে এখন এই মিনিং অফ দি সেন্টেন্স আর ফ্লো অফ দি সেন্টেন্সের পাশে আরেকটা যেটা দেখতে হবে, কোন ফ্লো বা কোন মিনিং এ কোন কানেক্টরস বসে। ঠিক আছে, কোন কানেক্টর কোন মিনিং এ বসে, সেইটা যখন আমি জানবো তখন আমি ফ্লো ওয়াইজ কারেক্ট কানেক্টরস বসাইতে পারবো। ওকে, এই হচ্ছে আমার থট প্রসেস এবং দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই। এখন আসো, কমন কি কি কানেক্টরস বা কমন কি কি কোরিলেশনস থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আরম্ভ বুঝাইতে, কোনো একটা কিছু শুরু হচ্ছে, কোনো একটা কিছু স্টার্ট হচ্ছে, যখন তুমি কোনো কিছু স্টার্ট হওয়ার মতো অর্থ দিবে, একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটা এমন অর্থে বসছে যে প্রথম সেন্টেন্সে একটা কিছু বলা আছে, দ্বিতীয় সেন্টেন্সে ওই সেম টপিকটারই বিগিনিং এর ব্যাপারটা বলা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এট দ্য বিগিনিং, এট দ্য আউটসেট, ইন ইন্ট্রোডাকশন, ফার্স্ট অফ অল, টু বিগিন উইথ, মানে শুরু বুঝাইতে, আরম্ভ বুঝাইতে এই টাইপের কানেক্টরস তুমি বসাইতে পারো যদি তোমাকে গ্যাপ দেয়। ভাইয়া কানেক্টরস কে একাধিক ওয়ার্ডস দের হইতে পারে, কানেক্টরস কে একটা ফ্রেজ হইতে পারে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, চেষ্টা করবা ওয়ান ওয়ার্ড কানেক্টরস বেশি বসাইতে। ফ্রেজ কানেক্টরস লিমিটেড খুব, বুঝতে পারছো, ফ্রেজ কানেক্টরস খুবই লিমিটেড। ওকে, ধারাবাহিকতা বোঝায়, ধারাবাহিকতা মানে হচ্ছে সিরিয়াল, তুমি একটা প্রসিজিয়ার ব্যাখ্যা করতেছো, তুমি হচ্ছে কোন একটা কিছুর উপকারিতা ব্যাখ্যা করতেছো, তুমি হচ্ছে সাপোজ এখানে আমার সামনে একটা বই আছে, হচ্ছে জীববিজ্ঞান ফার্স্ট পেপার বই আছে, তুমি ধরো এটা চ্যাপ্টার গুলো ব্যাখ্যা করতেছো, যে ফার্স্টলি এই চ্যাপ্টার আছে, সেকেন্ডলি এই চ্যাপ্টার আছে, থার্ডলি এই চ্যাপ্টার আছে, সো এক একটা চ্যাপ্টার তুমি ব্যাখ্যা করতেছো। ঠিক আছে, জীববিজ্ঞান বই দেখাইলাম, ইংলিশ ক্লাস আমি জানি না কেন, যাই হোক, আচ্ছা আমার এটা চলে গেছে। সো এই যে ধারাবাহিকতা, তুমি যখন একটা সিকোয়েন্স অর্থে কোনো কিছু বলবা, সেই ধারাবাহিকতা অর্থে, সেই সিকোয়েন্স অর্থে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বসাতে পারো। অ্যাট ফার্স্ট, ফার্স্টলি জায়গায় অ্যাট ফার্স্ট ইউজ করতে পারো। নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, এগুলা ইউজ করতে পারো। এই জায়গাটায় দুই ভাবে সিকোয়েন্স ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, ধারাবাহিকতা বুঝাইতে তোমাকে বললো ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এরকম একটা প্যাসেজ তোমাকে দিছে, সেখানে তোমাকে বলা হলো মোবাইল ফোন ইজ ইউজফুল টু আস ইন ভ্যারিয়াস ওয়েজ। ভ্যারিয়াস ওয়েজ বলার পর একটা গ্যাপ, সেন্টেন্স শেষ, নতুন সেন্টেন্সের একদম শুরুতে একটা গ্যাপ, তারপর বললো মোবাইলের উপকারিতা, মোবাইলের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতে পারি। দ্বিতীয় সেন্টেন্স দিয়ে হচ্ছে আরেকটা গ্যাপ দিল, প্রথমে হচ্ছে এরকম একটা গ্যাপ দিয়ে বললো যে আমরা এর সাথে ভালো রকম কমিউনিকেশন করতে পারি। ওকে, কমিউনিকেশন করতে পারি। তারপর হচ্ছে এই সেন্টেন্স শেষ, সেকেন্ড সেন্টেন্সের শুরুতে আরেকটা গ্যাপ দিল, এখানে বলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা হচ্ছে কমিউনিকেশনের সাথে আর যেটা করতে পারি, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা পুরো দুনিয়ার সাথে কানেক্টেড হতে পারি। সোশ্যাল মিডিয়ার একটা উপকার দিল। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা থার্ড সেন্টেন্স দিল, সে উপকার হিসেবে ব্যাখ্যা করতেছে, উপকার হিসেবে সে আরেকটা কি ব্যাখ্যা দিল, যে মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে আমরা কমিউনিকেশনের সাথে হচ্ছে আমরা আর কি করতে পারি, হচ্ছে আমরা আমাদের ডে টু ডে লাইফের যে ব্যাপার স্যাপার গুলো আছে, সাপোজ হচ্ছে তোমার এডুকেশন বলো, তারপর হচ্ছে ডেলিভারি বলো, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট টিকেটিং বলো, সো মানে এরকম বিভিন্ন সুবিধা। সো আমি বলতে পারি আপাতত এই কয়েকটার মধ্যে আমি এডুকেশনটাকে বললাম, যে এটার মাধ্যমে আমরা হচ্ছে অনলাইন এডুকেশন বা এডটেক হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এডটেক অ্যাক্সেস করতে পারি। সো আমি দেখো, আমি কিন্তু তিনটা ধারাবাহিক ভাবে যে আমাদের জন্য ইউজফুল টু আজ ইন ভেরিয়াস ওয়েজ, এই কি কি ওয়েতে ইউজফুল, এই সেম মিনিং এই তিনটা জিনিস বলছি, এরা কিন্তু ওই একই ধারাবাহিকতায় কানেক্টেড। এইরকম ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে এই জায়গায় আমি দুই রকম সিকোয়েন্সিয়াল কানেক্টরস বসাইতে পারি। কিরকম দুই রকম, একটা হচ্ছে শুরুতে বসালাম ফার্স্টলি, শুরুতে বসালাম ফার্স্টলি, তারপর বসাইলাম সেকেন্ডলি, তারপর বসালাম সেকেন্ডলি, তারপর বসাইলাম থার্ডলি, এভাবে আমি লিখতে পারি। যদি আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি না বসাই, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ভাইয়া কিভাবে বসাবো, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ফার্স্টলি পরিবর্তে তুমি শুরু করবা হচ্ছে ফার্স্টলি দিয়ে বা এট ফার্স্ট দিয়ে শুরু করতে পারো, বা হচ্ছে তুমি ফার্স্টলি দিয়ে শুরু করো, শুরু যেহেতু করতেছো ধারাবাহিকতা শুরু তুমি ফার্স্টলি দিয়ে করো, এখানে অলসো বা বিসাইজ বসানোর দরকার নেই, এই জায়গাটা ফার্স্টলি থাক। যখন তুমি সেকেন্ডলি এই জায়গাটায় আসতেছো, তখন হচ্ছে তুমি ইয়া করো, সেকেন্ডলি জায়গায় তুমি ইউজ করো হচ্ছে অলসো বা বিসাইড, অলসো বা বিসাইডস। এরপরে থার্ডলি জায়গায় তুমি ইউজ করো মোর ওভার। তোমার থার্ডলি জায়গায় ফোর্থ এসে পড়তো, এখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, মানে এই জিনিসটা শুনতে শ্রুতিকটু লাগে। 1 2 3 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 4 5 তো যাওয়া যায় না, তখন কি করবা, তখন এই যে অলসো বসাইছো, আরে তখন হচ্ছে তুমি অলসো বসাইছো, মোর ওভার বসাইছো, বিসাইডস তুমি ধরো এখানে বসানো, তুমি 3 নম্বরে হচ্ছে বিসাইডস বা হচ্ছে 4 নম্বরে বিসাইডস বসাইলা, 3 নম্বরে লিখলা হচ্ছে ফার্দার মোর, 3 নম্বরে লিখলা হচ্ছে ফার্দার মোর, তারপর হচ্ছে তুমি আবার পরে চতুর্থ বা পঞ্চম আরেকটা কিছু কানেক্ট করতে বসাইলা বিসাইড।
ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ধারাবাহিকতাটা মেনটেন করতে পারি। ওকে, এই ধারাবাহিকতা ব্যাপারটা এভাবে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি আলাদাভাবে পুরো লিখে দেখাইলাম। ঠিক আছে, আমার কিন্তু একদম পুরো বাক্য লিখে দেখানোর কোনো দরকার নেই, আমি হচ্ছে তোমাদেরকে কনসেপ্টটা ডেলিভার করতেছি। কারণ কনসেপ্ট তুমি যদি নিতে পারো তাহলে দেখা যাবে তুমি নিজেই সলভ করতে পারছো। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে এটা লিখে দিতেছি। সিকোয়েন্সের মধ্যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটার সাথে এক্সট্রা ভাবে যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে ফার্স্টলির পর সেকেন্ডলি জায়গায় তুমি ইউজ করতে পারো অলসো, থার্ডলি জায়গায় তুমি ইউজ করতে পারো হচ্ছে মোর ওভার, ফোর্থলি জায়গায় তুমি ইউজ করতে পারো হচ্ছে ফার্দার মোর, এবং ফার্দার মোর এর পর তুমি ইউজ করতে পারো বিসাইডস, যদি আরো বেশি বলা লাগে। ঠিক আছে, যদি আরো বেশি বলা লাগে। অতিরিক্ত তথ্য প্রদান করতে, এই ধারাবাহিকতার মধ্যেই হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করা, এটা সেম ভাবে মানে সেম ভাবে কাজ করে, যে তুমি হচ্ছে একদম পয়েন্ট আউট করে যে এই সেম মিনিং এ পয়েন্ট পয়েন্ট করে বলছো সেটা, এবং অতিরিক্ত তথ্য দিতেছো যে এটা এই কাজ করে, সাথে এই কাজ করে, আবার ওই কাজ করে, এটাও এক ধরনের ধারাবাহিকতা। ওই জিনিসগুলো এখানে বলছি, মোর ওভার, এগেইন, ফার্দার, অ্যালং উইথ, এক্সেপ্ট, অ্যাজ ওয়েল অ্যাজ, তুমি এগুলো সব ইউজ করতে পারো। আবার ধরো অতিরিক্ত তথ্য প্রদানের সাথে তুমি হচ্ছে একটার সাথে আরেকটা সিমিলার তথ্য দিতেছো, সেই ক্ষেত্রে তুমি লাইক ওয়াইজ, সিমিলারলি, অ্যাপারেন্টলি, এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারো। যদিও এটার ইউজটা একটু আনকমন, বাট স্টিল মানে যখন তুমি কোনো কিছু ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতেছো তখন সিমিলার জিনিসগুলোকে কানেক্ট করার ক্ষেত্রে এরকম কানেক্টরস ইউজ করতে পারো। সেন্টেন্সের ফ্লো তুমি কিন্তু বিভিন্ন রকম পাবা, কোন ফ্লোতে কি বসাবা এটাই হচ্ছে জানতে হবে কানেক্টরসে। আমরা অ্যাকচুয়ালি বুঝি না যে আমাদের কি করতে হবে, কেন করতে হবে, আমরা কি করতেছি, কেন করতেছি, এই দুইটার উত্তর আমরা যদি জানি, ইংলিশ গ্রামার বলো, ইংলিশ ভোকাবুলারি বলো, ইংলিশ রাইটিং বলো, ইংলিশ রিডিং বলো, সব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই কাজটা আমি হচ্ছে যথাসময় তোমাদেরকে বুঝানোর কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি। সুস্পষ্টতা নাকি সুস্পষ্টতা, উল্টা বলছি, সুস্পষ্টতা হচ্ছে বুঝাতে, যখন হচ্ছে কোনো কিছু একদম মানে স্পেসিফাই করে ক্লিয়ারলি বোঝানো হবে, যে হচ্ছে মনে করো এখানে তোমার সুস্পষ্টতা কিভাবে, যে একটা জিনিস আমি তোমাকে বলতেছি যে হ্যাঁ এটা আমাদের জন্য দরকার। সাপোজ হচ্ছে মোবাইল ফোনের কথা আমি বলি, যে মোবাইল ফোন আমাদের এডুকেশনের জন্য দরকার, মোবাইল ফোন আমাদের কমিউনিকেশনের জন্য দরকার, মোবাইল আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার কনজাম্পশনের জন্য হচ্ছে দরকার, যদিও এটা অ্যাকচুয়ালি উপকার না, বাট স্টিল আমি ধরলাম যেটার মাধ্যমে আমরা হচ্ছে গ্লোবালাইজ হতে পারছি, সো আমি এটাকে কাইন্ড অফ একটা উপকার হিসেবে কনসিডার করলাম, টিল ইট বিকামস অ্যান অ্যাডিকশন। তো গেল, তো এই যে আমি উপকারগুলো বলতে বলতে আমি বললাম যে সুস্পষ্ট করে যদি আমি বলি, ইট ইজ অ্যাকচুয়ালি ইউজফুল ইন আওয়ার এভরি স্ফিয়ার অফ লাইফ। এটা হচ্ছে আমাদের লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ, ইট ইজ অ্যান ইন্ডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফ, ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। যখন আমি এই যে সবগুলা বলা পরে সবগুলোর একটা সামগ্রিক মিনিং সুস্পষ্ট হয় তোমার সামনে এক্সপ্লেন করতেছি, তখন আমি সেটাকে বসাবো সার্টেনলি, অফকোর্স, সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইনফ্যাক্ট, obviously, sincerely, truly speaking, clearly, actually, ইনফ্যাক্ট এর সাথে একটা জিনিস সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাকচুয়ালি। আমরা এগুলো বলতে পারি যে মোবাইল ফোন হ্যাজ বিকাম এ ভেরি ইউজফুল ইউটিলিটি ইন আওয়ার লাইফ, ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। কানেকশনটা বুঝতে পারো, সুস্পষ্টতা কিভাবে কানেক্ট হয়, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমরা আগে শর্ত বুঝাইতে। শর্ত বুঝাইতে মানে হচ্ছে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি না, যারা আমার রাইট ফর্ম ভার্বস ক্লাসটা করনি, আমার বিনীত অনুরোধ ওই ক্লাসটা করে ফেলবা, ওখানে হচ্ছে অনেক ডিটেলসে পড়াইছি। কারণ ওই রাইট ফর্ম ভার্বস এর ক্লাসটা করলে ওটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সও তোমাকে কমপ্লিমেন্ট করবে, এই জায়গাতে কমপ্লিমেন্ট করবে, কারণ ইফ, আনলেস, প্রভিডেন্ট, দ্যাট এগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা, কন্ডিশন বা শর্ত বুঝাইতে গেলে একটা যদি মিনিং এর কিছু একটা আসবে, যদি তুমি এটা করো তুমি এটা পাবা, যদি তুমি আমাকে, সাপোজ আমি একটা নাম্বার দিলাম, যদি তুমি আমাকে এই নাম্বারে ফোন দাও তাহলে তুমি আমাকে পাবা। বা আমি তোমাকে আরেকটা কথা বললাম যে যতক্ষণ না, যদি না তুমি আমাকে জানাইছো তাহলে তোমার আর এই কাজটা হবে না, তুমি আর আমার কাছ থেকে জিনিসটা পাবা না। ঠিক আছে, তো এই যে যদি বা যদি না, যতক্ষণ না, ঠিক আছে, এই যে আমরা কন্ডিশন বলছি যে একটা কন্ডিশন ফুলফিল করার পর দ্বিতীয় কন্ডিশন, তুমি আমাকে যখন কল দিবা তখন আমি তোমার কল রিসিভ করে তোমাকে রিপ্লাই দিব, তুই যখন আমাকে মেসেজ তোমার প্রবলেম জানাবো তখন আমি তোমাকে মেসেজ সেটার সলিউশন বলবো। তো এরকম ভাবে হচ্ছে আমি যখন একটা সেন্টেন্সের দুইটা পার্ট বলছি, যে প্রথম অংশটা ফিল আপ হলে দ্বিতীয় অংশটা কমপ্লিট হবে, প্রথম অংশের কাজটা এক্সিকিউট হলে দ্বিতীয় অংশের কাজটা এক্সিকিউট হবে, সেরকম শর্ত অর্থে যদি কিছু কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা ইফ বসাইতে পারি। ইফ এর ঠিক সেম মিনিং, এই যদি মিনিং এ আরো একটা জিনিস বসে, সেটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট। আনলেস বসে হচ্ছে যদি না অর্থে, আনলেস বসে হচ্ছে যদি না অর্থে, অর আদারওয়াইজ বসে হচ্ছে তোমার অথবা বা নয়তো অর্থে, অথবা অর্থে, নয়তো অর্থে, আনটিল বা টিল হচ্ছে যতক্ষণ বা যতক্ষণ না, যতক্ষণ আর যতক্ষণ না এই দুই অর্থে বসে, যতক্ষণ অর্থে বসে টিল,
আর যতক্ষণ না অর্থে বসে হচ্ছে আনটিল। অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার টিলের মধ্যে অর্থ দেয় যতক্ষণ অর্থ বোঝায়, এটা হচ্ছে তোমার টিলের মধ্যে অর্থ দেয় যতক্ষণ বোঝায়। আর অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মানে কোনো কিছু দেখা মাত্র, কোনো কিছু হওয়া মাত্র, ঠিক আছে, এটা হওয়া মাত্রই। ইন কেস হচ্ছে যদি অর্থে বসে, ঠিক আছে। তো আমি অর্থগুলো তোমাকে জানা দিলাম। একটা হচ্ছে যদি, ইফ, আর একটা হচ্ছে যদিও, যে যদিও তার এটা করছে তবু সে এই কাজটা করতেছে, যদিও তার অসুস্থ, তার আসার কথা না তবু সে আসছে। সেরকম যদিও বা সত্ত্বেও অর্থে কোনো কিছু বসে, যে তার এটা করার কথা না তবু সে কাজটা করতেছে, সেরকম ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দো, অলদো, ডেসপাইট বা ইনস্পাইট অফ। কথা হচ্ছে দো, অলদো, ডেসপাইট, ইনস্পাইট অফ এটা ইউজ তোমরা অলরেডি জানো। শুধু বসানোর আগে একটা জিনিস খেয়াল করবে, ডেসপাইট আর ইনস্পাইট অফ এটা সব জায়গায় বসাবা না, কারণ এই দুইটা যদি গ্যাপে বসাও সেই গ্যাপে পর মাস্ট একটা ভার্ব প্লাস আইএনজি থাকতে হবে। যদি দেখো যে ভার্ব প্লাস আইএনজি নাই কিন্তু তুমি ডেসপাইট ইনস্পাইট অফ বসায় রাখতো, তুমি বাসায় এসে অ্যান্সার দেখার আগে তুমি বলতে পারো তুমি অ্যান্সার ভুল করে আসছো। যদিও বা সত্য অর্থে এরা হচ্ছে ব্যবহৃত হয়, এরা হচ্ছে কাইন্ড অফ বিপরীতার্থক অর্থে, ঠিক আছে, কাইন্ড অফ বিপরীতার্থক। কারণ যদিও সে অসুস্থ, অসুস্থ হিসেবে কিন্তু তার আসার কথা না, কিন্তু তবু সে আসতেছে, তো অপোজিট কাজ করতেছে না। সো কাইন্ড অফ বিপরীতার্থক মিনিং এরা হচ্ছে যুক্ত হয়। তুলনা বুঝাইতে আবার আসো, তুলনা, তুলনা বুঝাইতে আমি একটু আগে তোমাকে বলছি যে তুলনা যদি আমি অর্থাৎ সাদৃশ্যমূলক সিমিলার তুলনা করি তাহলে হচ্ছে সিমিলারলি, লাইকওয়াইজ, দেন, ইন দ্য সেম ওয়ে, যে একটু আগে যেগুলো বলেছি সেগুলো। যদি বৈসাদৃশ্যমূলক তুলনা হয়, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিলমূলক তুলনা, সেক্ষেত্রে হচ্ছে তোমার অন দি আদার হ্যান্ড, যে অন্যদিকে, অপর পক্ষে, কিন্তু, যেখানে, যদিও, বা হচ্ছে বরং, বা হচ্ছে ইনস্টিড, পরিবর্তে, এরকম মিনিং গুলো বসবে, ঠিক আছে। আসো, তারপর হচ্ছে উদাহরণ প্রকাশ করতে। উদাহরণ প্রকাশ করতে নর্মালি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফর এক্সাম্পল আর সাচ অ্যাজ। ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারো, তিনটারই সেম মিনিং, এটা গেল একটা। তুমি সবকিছু বলার পর তুমি হচ্ছে সেটার ফলাফল ব্যাখ্যা করতেছো, ফলাফল ব্যাখ্যা করছো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে তুমি অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো, সো ইউজ করতে পারো, দেয়ারফর ইউজ করতে পারো, কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো। দাস শব্দটা ইউজ করতে পারো, এই কথা আমি কেন বললাম না, কারণ দাস ইউজ করবে সব সময় এট দ্য লাস্ট অফ দি প্যাসেজ, লাস্ট অফ দি প্যাসেজ, প্যাসেজের শুরুতেই জিনিস বা প্যাসেজের মাঝে জিনিস বসাইতে যাও না, ঠিক আছে। দাস হচ্ছে মানে একদম সব শেষে বলা যায়, পরিশেষে বলা যায়, এই টাইপের একটা অর্থ দেয়, ঠিক আছে। ওকে, প্রসঙ্গ পরিবর্তনে যাই হোক অর্থে এই হোয়াট এভার, হাউ এভার, হুএভার, হুইচ এভার, এইরকম এই এভারওয়ালা জিনিসগুলো বসে, ঠিক আছে। প্রসঙ্গ পরিবর্তনে যে তুমি একটা ফ্লোতে আগে আগাইতে পড়লে একটা ডিফারেন্ট ফ্লোতে ইনস্ট্যান্ট শিফট করতেছো, সেরকম ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো বসাবা, ঠিক আছে। তো মোবাইল ফোনের উপকার বলতে বলতে মোবাইল ফোন এই উপকারী, হ্যান উপকারী, ত্যান উপকারী, তুমি একটা মোবাইল ফোনের খুব একটা সুনাম ব্যাখ্যা করতেছো, যে এই ফোনটার ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, ডিসপ্লে ভালো, প্রসেসর ভালো, হ্যান ভালো, মানে একদম সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, কিন্তু একটা সমস্যা, ওই ফোনে সিম চলে না, ওইটা হচ্ছে ওয়াইফাই ফোন, ওয়াইফাই সাপোর্টেড ফোন। এই যে কিন্তু বলো, তুমি যে তার একটা ড্রব্যাকে, তুমি যে তার একটা মানে নেগেটিভ সাইডে চলে গেলে, তুমি হঠাৎ করে প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে না, দিস ইজ কল্ড হচ্ছে এই প্রসঙ্গ পরিবর্তন, বা যাই হোক টপিক চেঞ্জ, ফ্লো ব্রেক আর কি, বুঝছো। সো হোয়াট এভার, হাউ এভার, হু এভার, হুইচ এভার, এগুলো ইউজ হয় নর্মালি হোয়াট এভার, আর সবচেয়ে বেশি ইউজ হয় হাউ এভার। ওকে, উপসংহার বা সমাপ্তি বোঝাইতো কোনো কিছু একদম তুমি শেষ হচ্ছে মানে কি বলা যায়, সবচেয়ে তুমি দাজের জায়গায় এখন ধরো যে দাজ ইউজ করতেছো তুমি তো ফলাফল বুঝাইতে, কিন্তু ফলাফল না, দিন শেষে এমন ভাবে একটা সেন্টেন্স বলা যায় যেটা হচ্ছে সামারাইজ করে একটা পুরো প্যাসেজটার একটা ইতি টানা হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি কি বসাবা, সেই ক্ষেত্রে উপসংহার বা সমাপ্তি বসে তুমি অ্যাট লাস্ট, ইন কনক্লুশন, ফাইনালি, ইভেনচুয়ালি, লাস্ট অফ অল দরকার নেই, অ্যাট দি এন্ড, এগুলো হচ্ছে তুমি বসাতে পারো, বা হচ্ছে ইন এ ওয়ার্ড, এগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, উপসংহার সমাপ্তি বুঝাইতে। ওকে, সো মোটামুটি যদি আমরা চিন্তা করি বেসিক যেসব কানেক্টরস আমাদের লাগবে সেগুলো এখান থেকে হয়ে গেছে, আমরা এখান থেকে চিনে ফেলছি। এখন কথা হচ্ছে এগুলো প্যাসেজে কিভাবে বসাবো সেটাই হচ্ছে আমাদের দেখা লাগবে। সো প্যাসেজে কিভাবে বসালে সেটা নিয়ে হচ্ছে আমরা একটা আলোচনা করি। যশোর জাহাঙ্গীর বোর্ড বলতে চাইছিলাম, যশোর বোর্ড 2023 নিয়ে আসছি, ঠিক আছে। দেখো কি বলছে, আমরা কানেকশন সেন্টেন্স, প্রথমে আমরা সেন্টেন্সের মিনিং ধরবো, তারপর ফ্লোটা বুঝবো, ফ্লো বুঝার পর সেখানে কোন কানেক্টর বসবে সেটা আমরা নির্ণয় করবো। আসো, leisure is the moment dash a man is totally free from his work. Leisure is the moment, মোমেন্ট কিসের কথা বলতেছে, লেজার এমন একটা সময়, এর মানে কি এখানে টাইমের কথা বলতেছে, এই টাইম, তা বলতে এ ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। তুমি দেখো, তুমি দেখতেছো এখানে একটা করে সেন্টেন্স, এখানে টুকরো সেন্টেন্স, দুইটাই হচ্ছে তোমার আম, মানে মোটামুটি কি বলা যায়, দুইটাই হচ্ছে তোমার ক্লজ, এমন না যে পার্ট অফ সেন্টেন্স হিসাবে একটা শুধু অবজেক্ট আছে আর একটা সাবজেক্ট আর অবজেক্ট সব আছে, সিম্পল সেন্টেন্স না, এটা মোটামুটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। এরকম টাইম এখানে টাইমের কথা বলতেছে, এখানে কিন্তু টাইমের কথা বলে, এখানে বলছে ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। তো কখন একটা মানুষ ফ্রি হয়, লেজার ইজ দ্য মোমেন্ট, লেজার এমন একটা সময় যখন মানুষ টোটালি ফ্রি হয়। তো যখন অর্থে এখানে আমি এমন একটা কিছু বসাবো যেটার অর্থ হয় যখন, যখন অর্থে আমি কি বসাতে পারি, ওয়েন, যে হচ্ছে তোমার leisure is the moment when a man is totally free from his work. In leisure,
a man is dash free from work but also from worries and tension. আচ্ছা, আমি কি বলতে পারি in a leisure a man is totally free? শুনে কিন্তু মনে হচ্ছে ম্যান ইজ টোটালি ফ্রি। ঠিক আছে, এখানে টোটালি বলছেন, টোটালি বসেছে, ভুল কি? বাট নো, তুমি কানেক্টরস, তুমি কনজাংশনস বসাইতেছো। একটু ভালো করে চারদিক খেয়াল করো। রাস্তা পড়ার সময় তুমি যখন চারদিকে গাড়ি ঘোড়া দেখে পার হও না, ঠিক আছে, একটু দূরে গাড়ি ঘোড়াও আনটাচ করে সেন্স করে তারপর পার হও না, ওই রকমই এখানে আনটাচ করে একটু সেন্স করে আগাইতে হবে। তুমি দেখো, এ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো, এই যে বাট অলসো অংশটা, এই অংশটা কিন্তু সবার আগে আমার চোখে পড়ছে। কেন? কারণ বাট অলসো একা কখনো বাক্যে বসে না। সবসময় তুমি খেয়াল করবে যখন আমরা রুলস পড়ে আমরা পরে হচ্ছে বোথ ডট ডট এন্ড, নট অনলি ডট ডট বাট অলসো। ভাই এগুলো তো একটু আগে উদাহরণে দেখাননি, 100% সব উদাহরণে দেখাবো না। বোর্ড কোশ্চেন করাইতে গেলে এই যে আনকমন জিনিসগুলো চোখে পড়তেছে, এই যে বাট অলসোটা আমি এখন দেখাইছি, এই জিনিস মনে বেশি থাকবে। নট অনলি ডট ডট বাট অলসো, ইদার ডট ডট অর। সব সময় লিস্টিং করে পড়া গেলে সবকিছু মনে থাকে না, বুঝছো? এই যে লিস্টিং করা পড়েছে, ওখান থেকে ধর তোমার 70-80% মনে থাকবে, বাকি 20% ভুলে যাবা। এখানে যখন তুমি নতুন করে আমার মাথায় ধাক্কা খাওয়া যে হ্যাঁ এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা তো মাথায় আসছিল, এখন ভাইয়া বলা মাথায় আসলো, এটা তো ভাইয়া একটু আগে মেনশন করেনি, খেয়াল করে শুনি। এই যে খেয়াল করে শুনতেছো, মাথায় থাকতেছে, এটা কাজে দিবে সামনে। যেটা বলতেছিলাম খেয়াল করো, এই যে বোথ ডট ডট এন্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এইগুলা কিন্তু তোমার কনজাংশন গুলো একসাথে, দুইটা কনজাংশন আলাদা হবে না, দুইটা একসাথে ইউজ হয়, ঠিক আছে? যে মানে এটা হইলে এটা হবে, বোথ বসলে তারপর কিছু একটা বসে এন্ড বসবে, নট অনলি থাকলে বাট অলসো বসবে, ইদার থাকলে অর বসবে, ইদার থাকলে নর বসবে। এ মানে এরা হচ্ছে তোমার গ্রুপ টাইপের কনজাংশন, যেটা আমরা হচ্ছে দেখছিলাম কমপ্লিটলি সেন্টেন্সও দেখে আসছিলাম, তাই না? সো দেখো আমি যখন দেখছি এখানে বাট অলসো আছে, তার মানে এখানে ফর শিওর কোথাও নট অনলি বসার জায়গা আছে। সো আমি এখানে এ ম্যান ইজ এর পর টোটালি না বসে আমি বসাবো নট অনলি। এবং কেন নট অনলি বসাবো? কারণ এখানে বাট অলসো আছে। যে a man is not only free from work but also from worries and tension, যে এই লেজার টাইমটা মানুষ শুধু কাজ থেকে ফ্রি থাকে না, বরং টেনশন এবং দুশ্চিন্তা থেকেও ফ্রি থাকে। ওকে, ড্যাশ ইট ইজ এ টাইম, ইট ইজ এ টাইম ড্যাশ এ ম্যান ইজ হিজ ওন মাস্টার and the mind is relaxed ড্যাশ the body is at rest। খেয়াল করো, বাট অলসো ফ্রম ওয়ারিজ এন্ড টেনশন। তোমাকে একটা লেজারের গুরুত্ব একটা স্পেসিফিক কাজ হিসেবে বলতে যে এই টাইমে হচ্ছে মানুষ কাজ থেকে ফ্রি থাকে, শুধু কাজ থেকে না, সেটা ওয়ারিজ এবং টেনশন থেকে ফ্রি থাকে। শুধু তাই না, সেটাকে আরো বিস্তৃত অর্থে আরো সুস্পষ্ট করে বলতেছে, ড্যাশ ইট ইজ দ্য টাইম ড্যাশ এ ম্যান ইজ হিজ ওন মাস্টার অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্সড। এর মানে এখানে আমি সুস্পষ্ট অর্থে কি বসাবো? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট ইট ইজ দ্য টাইম, এটা কি টাইম, কখন টাইম? এটা এমন একটা টাইম যখন, যখন অর্থ ওয়েন, যখন বা ওয়েন এ ম্যান ইজ হিজ ওন মাস্টার অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্সড। কেন রিল্যাক্সড? কারণ হচ্ছে এই টাইমে বডি রেস্টে থাকে, অ্যাজ দ্য বডি ইজ অ্যাট রেস্ট। ঠিক আছে, বরং বা উপরন্তু আসলে অ্যাকচুয়ালি ইট ইজ আ টাইম যখন একটা মানুষ হচ্ছে তার নিজের মানে নিজেই নিজের হচ্ছে মাস্টার থাকে, সে কারো দ্বারা প্রভাবিত, সে কারো কাজে নিয়োজিত থাকে না, সে নিজে নিজের হচ্ছে কর্তা হয়, এবং এই টাইমে তার মন রিল্যাক্স থাকে যেহেতু তার বডি রেস্টে আছে। ড্যাশ আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। একটা ফ্লোতে আগাইতে আগাইতে হঠাৎ করে আউট অফ নোয়ার নিউ ফ্লোতে চলে গেছে, আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। কি বসাবো? হোয়াট এভার। ফ্লো ব্রেক হয়েছে, প্রসঙ্গ পরিবর্তন, আমরা কি বসাই? হাউএভার। হাউএভার our life is full of duties. By performing our duties one after another, it seems dash our life is an exhausting business. একটা পর একটা কাজ করতে করতে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে, যে অর্থ আমরা বসাতে পারি দ্যাট, যে আমাদের মনে হয় it seems that our life is an exhausting business. This is the tragedy of our life that we cannot avoid our work and worries. এটা আমাদের জন্য বলতে গেলে একটা পরিহাস যে আমরা আমাদের লাইফের এই কাজগুলো, এই চিন্তাগুলো এড়াতে পারি না। Dash leisure helps us to break this chain and enable us to refresh ourselves and revive our spirit. এইরকম ক্ষেত্রে, in this case, leisure helps us to break this chain and enable us to refresh ourselves and revive our spirit. তো এই যে আমার এখানে একটা সমস্যা বলে সেটা সমাধান হিসেবে বলতেছে। এর মানে কি? এখানে আমি কি বসাবো সমাধান অর্থে? আমি বলতে পারি যে যেহেতু এখানে একটা জিনিস সমস্যা বলতে বলতে সমাধানে আসছে, মানে একটা থেকে একটা বিপরীতার্থক অর্থে গেছে, তখন আমি বলতে পারি বাট, যে আমাদের লাইফ খুবই এক্সস্টেড লাগে, আমরা আমাদের কাজে লাগাতে পারি না, কিন্তু এই লেজারই হচ্ছে আমাদের হেল্প করে এই চেইনটা ভাঙতে, এবং আমাদেরকে নতুন ভাবে হচ্ছে রিফ্রেশ, নতুন ভাবে হচ্ছে আমাদের মনটাকে
আবার হচ্ছে পরিষ্কার করে, আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাইন্ড নিয়ে ঠান্ডা মাথায় আমাদের যে মোটিভেশন স্পিরিট যা যা আছে সব কিছুকে একদম নতুন করে রিস্টার্ট করার যে একটা রিভাইভ করা, নতুন করে পুনরুদ্ধার, পুনরর্জন, পুনরায় শুরু করার যে একটা জজবা, এই জিনিসটা হচ্ছে একটা অনুপ্রেরণা, এই জিনিসটা হচ্ছে লেজার আমাদের দেয়। লেজার ব্রেক্স দ্য মনোটোনি অফ এক্সিস্টেন্স উইথ আ টাচ অফ ভ্যারাইটি। তুমি এক কাজ করতে 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 বিরক্ত, তুমি পড়তে 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 বিরক্ত, এখন তুমি যদি দেয়ালের দিকে তাকা থাকো, বইটা ফেলা থাকবে, তোমার ওইটাও ভালো লাগতেছে। কারণ কি, ওইটা তোমার বডি রেস্ট, তোমার মাইন্ড রেস্ট, তোমার মাইন্ড ইজ রিল্যাক্স, বডি ইজ অ্যাট রেস্ট। সো এইগুলোই আর কি। আমি হয়তো নর্মাল একটা কথা বললাম, বাট তুমি দেখো, নর্মাল তুমি যখন ফ্রেন্ডদের সাথে বের হও, কোনো একটা গেমিং করো, কোনো হচ্ছে কোথাও ট্যুর দাও, যেমন আমি কদিন আগে ট্যুর দিছিলাম, ফিরছে হচ্ছে গতকাল। সো এরকম। ওকে, leisure breaks the monotony of existence with a variety, with a touch of variety. এই যে ভ্যারাইটি, এটা হচ্ছে আমাদের রিফ্রেশ করে। Dash we look into developed countries, we will see that people love to spend their leisure in different ways. খেয়াল করে দেখো, ড্যাশ we look into different countries, আমরা হচ্ছে ডেভেলপ কান্ট্রির দিকে তাকাইলে কি পাবো? we will see that, আমরা তার দিকে তাকাইলে দেখতে হবে, এর মানে তুমি না তাকাইলে দেখতে হবে না। তোমার তাকানোর উপর নির্ভরশীল তুমি দেখতেছো কিনা। তুমি যদি না তাকাও তুমি দেখতে হবে না, এর মানে দেখতে হইলে তোমাকে আগে তাকাইতে হবে। একটা একটার সাথে কন্ডিশনাল রিলেটেড, তার মানে কি বসবে? তার মানে ইফ বসবে। ইফ উই লুক ইনটু ডিফারেন্ট ডেভেলপ কান্ট্রিজ, আমরা যদি হচ্ছে তোমার উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, তাহলে কি হবে? তাকাইলে আমরা দেখতে পাবো we will see that people love to spend their leisure in different ways. বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে তাদের লেজার স্পেন্ড করতে পছন্দ করে। কিরকম ডিফারেন্ট ওয়েজ? ধারাবাহিকতা শুরু হবে এখন, এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অথবা অলসো, বিসাইডস, মোরওভার, যে কোনো একটা ধারাবাহিকতা তুমি আগাবা। সবার আগে আমি যেটা বলবো, ফার্স্টলি দে নেভার আইডল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম। তারপর আমি বলতে পারি অলসো, ফার্স্টলি পর আমি অলসো চললাম। অলসো ইট ইজ সিন দ্যাট, অলসো বললাম না, কারণ অলসো হচ্ছে আমার এখানে অলসো বলতে এটার সাথে, মানে এটাও করে সাথে ওইটাও করে, ওইটাও, এই যে লাস্টে ওটা এক্সট্রা করে বললাম, এই ও অর্থে অলসো বসে, আর বিসাইডস বসে তাছাড়া অর্থে। সো আমি এখানে অলসো জায়গায় আমি মনে করলাম বিসাইডসটা বসানো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে দুইটার মধ্যে একটু হচ্ছে ফ্লো এর অমিল আছে। কারণ হচ্ছে প্রথমে আমার ফ্লোতে ঢুকছে এখানে, ফার্স্টলি দে নেভার আইডল দেয়ার টাইম, যে তারা প্রথমত তারা হচ্ছে কখনো নিজেদের সময়টাকে অলস নষ্ট করে না। এছাড়া অলস নষ্ট করা ছাড়াও আমরা কি দেখতে পারি? ইট ইজ সিন দ্যাট, আমি যদি এখানে অলসো বসাইতাম তাহলে হচ্ছে মানে এইটার সাথে রিলেটেড, আইডল আবার সাথে রিলেটেড একটা অর্থ দিত, যেহেতু রিলেটেড অর্থ না, আমি বিসাইড বসাইলাম। ইট ইজ সিন দ্যাট সাম পিপল লাভ টু গো ফর ট্রাভেলিং, সাম এনজয় সাইট সিইং ইন ডিফারেন্ট প্লেসেস, ড্যাশ সাম পিপল, এইটার সাথে আরো মানুষ কি করে? মানুষ হচ্ছে শুধু ট্রাভেলিং এ যায় না, সাইট সিইং বা হচ্ছে দৃশ্য দেখতে যায় না, সাথে মানুষ হচ্ছে প্লেইং ডিফারেন্ট টাইপস অফ গেমস, মানুষ বিভিন্ন গেম খেলতেও পছন্দ করে। এই যে গেম খেলতেও, এই যে ও আসলো, এখন আমি অলসো ইউজ করতে পারি। অলসো সাম পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেইং ডিফারেন্ট কাইন্ডস অফ গেমস, ড্যাশ লেজার ইজ অলওয়েজ আ সোর্স অফ জয়। তার মানে কি, এই যে সবকিছু শুনে আমরা কি বুঝলাম? এর মানে হচ্ছে শেষমেশ আমরা কি বলতে পারি? অর্থাৎ বা হচ্ছে আমরা এটাকে সামরিক অর্থে সুস্পষ্ট করে বলতে, লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়। এটাকে তুমি দুই ভাবে বলতে, তুমি এখানে আনডাউটেডলিও বসাইতে পারো, এখানে ক্লিয়ারলিও বসাতে পারো, আবার তুমি যদি চাও এখানে হচ্ছে ইনফ্যাক্টও বসাইতে পারো, ইনফ্যাক্টও আবার বসাইতে পারো, যে ইনফ্যাক্ট লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়। তাই কি করা উচিত? এভরিওয়ান শুড ট্রাই টু ফাইন্ড লেজার। এই যে তাই, এই জন্য, ফলে, তাহলে ফলে তুমি কি বসবে? আমি বলছি লাস্ট অফ দি প্যাসেজে কি বসবে? দাস এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার টু এনজয় ইট, টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল। পুরা আমার মুখে ঘা হয়েছে একটু, সরি। পুরা কানেক্টরসটা হচ্ছে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্স বাই সেন্টেন্স বুঝায় বুঝায় কোথায় কানেক্টরস বসাইছি, কেন বসাইছি, এক্সপ্লেন করতে করতে শেষ পর্যন্ত আসলাম। ঠিক আছে? যেহেতু আমি এখন মোটামুটি শিওর যে আমি যা যা বসে সব ঠিক হয়েছে, আমি দ্বিতীয়বার হচ্ছে ক্রস চেক করলাম না, বাট যখন তোমাদের মনে হবে যে ভাইয়া বসাইছি বাট ঠিক হয়েছে কিনা জানি তো না, সেই ক্ষেত্রে কি করবা? শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং দিবা, দেখবা কোনো জায়গায় কানে লাগে কিনা, যেটা জায়গায় কানে লাগে ওই জায়গাটা একটু রিথিঙ্ক করবা, যে তুমি ফ্লোতে কোথাও গড়বড় করছো কিনা। যদি দেখো যে না, আসলে এখানে অন্য কিছু বসানো কিছু, তাহলে তুমি তোমার অ্যান্সার বসে আসলা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে কি, তুমি মোটামুটি বুঝতে পারবে যে তোমার ভুলটা কোন জায়গায় হয়েছে। ঠিক আছে, গেল। সো আশা আমাদের হচ্ছে যশোর বোর্ড 23 ক্লিয়ার। এই চারটা একটু কাইন্ডলি যা যা ক্লাস এই পর্যন্ত করছেন, এই জিনিসটা একটু লিখে রাখেন, এটা কাজে লাগবে যদি আগে থেকে পড়ে না থাকেন। তারপর আসো বরিশাল বোর্ড 23। সায়েন্টিস্টস হ্যাভ অলওয়েজ ওয়ান্ডার্ড, অলওয়েজ কি ব্যাপারে ওয়ান্ডার্ড? দেয়ার ইজ লাইফ এনিওয়ার আউট ইন দ্য স্পেস। তারা হচ্ছে একটা বিষয়ে খুব চিন্তা ভাবনা করতে, একটা বিষয় খুব হচ্ছে কল্পনা করতে, কি বিষয়? এই বিষয়ে যে দেয়ার ইজ লাইফ এনিওয়ার আউট ইন দ্য স্পেস, স্পেসের বাইরে যে কোনো জায়গায় জীবন আছে। তো এই যে অর্থে আমি কি বসাবো? দ্যাট বসাবো। উইচ কিন্তু বসাবো না, দ্যাটের জায়গায় উইচও বসতে পারবে, বাট আমি এখানে উইচ বসাবো না।
They have joined together in a major project called the communication with the extraterrestrial intelligence. আচ্ছা, তারা হচ্ছে কি করছে, বিজ্ঞানীরা হচ্ছে একটা বড় প্রজেক্টে হচ্ছে জয়েন করছে, মেজর প্রজেক্টে অন্যান্য বিজ্ঞানীদের সাথে। সেই প্রজেক্টের নাম হচ্ছে কমিউনিকেশন উইথ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। টেরেস্ট্রিয়াল বলতে হচ্ছে আমাদের টেরিটরির বাইরে, এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্ডিনারির বাইরে, এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে? তো এরকম আমাদের টেরিটরির বাইরে আরো কোনো বুদ্ধিমান প্রাণী, আরো কোনো হচ্ছে লাইফের এক্সিস্টেন্স আছে কিনা সেইটা খুঁজতে হচ্ছে কমিউনিকেশনের জন্য তার একটা প্রজেক্টে জয়েন করছে। যে প্রজেক্টটা seeks to establish contact with any other living beings in the universe। এই জায়গায় which বসবে, যে যেই প্রজেক্টটা বস্তুর ক্ষেত্রে যখন তুমি যে অর্থ ইউজ করবা তখন সেটা বসবে which, এছাড়া বাকি সব ক্ষেত্রে that। which seeks to establish contact with any other living being in the universe they are beaming out radio signals into the space। ভাইয়া এটা কি করব? দেখো এই কমিউনিকেশনটা কি করতেছে, তারা হচ্ছে ইউনিভার্সের বিভিন্ন যে কোনো লিভিং বিং এর সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা হচ্ছে চেষ্টা করছে, তারা হচ্ছে সিকিং টু এস্টাবলিশ কন্ট্যাক্ট, তাই না? সো এই সিকিং টু এস্টাবলিশ কন্ট্যাক্টটা প্রতিষ্ঠিত, যোগাযোগটা প্রতিষ্ঠিত করার জন্যই তো হচ্ছে দে আর বিমিং আউট রেডিও সিগন্যালস। তার মানে কি এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণের ফলে যেটা ঘটতেছে, ফলাফল। তো আমি এখানে কি ইউজ করতে, আমি এখানে ইউজ করতে পারি সো, যে তাই যেহেতু তারা কানেকশন এস্টাবলিশ করতে চায় তাই তারা কি করতেছে, বিমিং আউট রেডিও সিগন্যালস ইনটু দ্য স্পেস। ইট ওয়াজ থট, এটা চিন্তা করা হয়তো, কি চিন্তা করতে, ইট ওয়াজ থট দ্যাট, আবার দ্যাট বসলো কোনো সমস্যা নাই, দ্যাট দেয়ার এক্সিস্ট লাইফ অন মার্স dash to Viking spacecraft dash landed on Mars in 1976 did not provide much evidence of life there। কি বসবে, আসো চিন্তা ভাবনা করে বলি। It was thought that there exists life on Mars, যে এটা চিন্তা করা হয়তো যে আমাদের পৃথিবীতে যেরকম জীবন আছে মঙ্গল গ্রহে এরকম জীবন আছে। এরপর হচ্ছে টু ভাইকিং স্পেসক্রাফটস, হাউএভার বসবে, ইনফ্যাক্ট বসবে, হোয়াটএভার বসবে, কি বসাবো বুঝতাছি না, একটু থাক। টু ভাইকিং স্পেসক্রাফটস ড্যাশ ল্যান্ডেড অন মার্স, মার্স যে হচ্ছে মার্সে ল্যান্ড করছে, তো এটা কি টু ভাইকিং স্পেসক্রাফটস হুইচ, যারা হচ্ছে যে বা যারা অর্থে যেটা বুঝি, যারা হচ্ছে 1976 সালে মার্সের মধ্যে নামছে, তারা কি হচ্ছে জীবনের কোন উদাহরণ দিতে পারেনি। তার মানে কি আমি চিন্তা করছি যে এটা আমার সাথে ঘটছে তার উল্টা, যেহেতু বিপরীতার্থক অপোজিট অর্থে রিলেটেড, তার মানে এখানে হাউএভার, ইনফ্যাক্ট বা ইয়েট এগুলা বসবে, বসবে না। বিপরীতার্থক সাথে আমার এখানে যেটা বসবে সেইটা হচ্ছে বাট, যে আমি চিন্তা ভাবনা করছিলাম যে মার্সের মধ্যে জীবন আছে, কিন্তু টু ভাইকিং স্পেসক্রাফট দুইটা হচ্ছে তোমার মহাকাশ যান যারা হচ্ছে 1976 সালে মঙ্গল গ্রহে অবতরণ করছিল, তারা এত বেশি প্রমাণ দিছে যে সেই প্রমাণগুলোর সাপেক্ষে আমার এভিডেন্স বলতেই হয়, আমাকে মানতেই হয় যে মার্সে জীবন নাই। The pictures sent by them showed that the Mars has a sky, যে হচ্ছে তোমার মঙ্গল গ্রহের একটা আকাশ আছে। The sky is red instead of a blue। আসসালামু আলাইকুম, এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাই? The sky is red instead of a blue one like ours। তো দেখো প্রথমে বলছে মার্স হ্যাজ a sky, তারপর এই স্কাই আমাদের মতো স্কাই কিন্তু না। এর মানে কি, সে প্রথমে স্কাই বলছে যেটা আমাদের সাথে সিমিলার, এখন সামনে একটা কথা বলতেছে যেটা হচ্ছে আমাদের সাথে সিমিলার না ডিসিমিলার, আমাদের থেকে ডিফারেন্ট। এর মানে হচ্ছে বিপরীতার্থক অর্থ আবার আসছে, বিপরীতার্থক ভাবে অপোজিট মিনিং এ আবার যুক্ত হয়েছে। সো আমি কি বলতে পারি, দ্য পিকচার সেন্ড বাই দেম শোড দ্যাট দ্য মার্স হ্যাজ আ স্কাই, কিন্তু দ্য স্কাই ইজ রেড ইনস্টেড অফ এ ব্লু ওয়ান লাইক আওয়ার্স। আমাদের মতো নীল হওয়ার পরিবর্তে তাদের আকাশটা লাল, রেড স্কাই, ঠিক আছে? তো এখানেও হচ্ছে আমার বাট বসবে, যে বাট কিন্তু দ্য স্কাই ইজ রেড ইনস্টেড অফ এ ব্লু ওয়ান লাইক আওয়ার্স, ইটস গ্র্যাভিটি ইজ অ্যাবাউট হাফ ড্যাশ স্ট্রং ড্যাশ। এই ক্ষেত্রে কি করব, মাঝে স্ট্রংটা কি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের আগে পরে সেম সেম গ্যাপ না, এই গ্যাপে দুই জায়গায় অ্যাজ বসাই দিবা, অ্যাজ ইটস গ্র্যাভিটি ইজ অ্যাবাউট হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্যাট অফ আর্থ, মানে হচ্ছে এইটার যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা হচ্ছে পৃথিবীর অর্ধেক পরিমাণ শক্তিশালী, পৃথিবীর গ্র্যাভিটির অর্ধেক। ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার ইজ অলসো মাচ থিনার দ্যান আওয়ার প্ল্যানেট। তুমি যদি এখন এটার সাথে এক্সট্রা করে একটা ফিচার ব্যাখ্যা করে দিও অলসো বলতে, তুমি কি দেখতা এখানে অলসো একবার দেওয়া আছে, তো তোমার কি বসে দেবে, তোমার বলতে হবে বিসাইড। তাছাড়াও এই হাওয়া ছাড়াও আর কি আছে, এই যে আকাশ বা হচ্ছে লাইফ, এটা ছাড়াও আর কি বলতে পারি, দ্য অ্যাটমসফিয়ার ইজ অলসো মাচ থিনার দ্যান আওয়ার প্ল্যানেট। বায়ুমণ্ডল অনেক অনেক বেশি পাতলা, গ্র্যাভিটি নাই, বায়ুমণ্ডল থাকবে কোত্থেকে? ইট হ্যাজ ডেজার্টস, হাই মাউন্টেন্স, ক্যানেলস, ভলকানোস, ক্রেটার্স, ক্রেটার্স মানে ফাটল, এটসেট্রা,
as well as summer dash winter. সামারও একটা ঋতুর নাম, উইন্টার একটা ঋতুর নাম, সেম সেম দুইটা জিনিসকে যুক্ত করা হয় এন্ড দিয়ে, সেটা অবজেক্ট হোক কি সাবজেক্ট হোক, সামার এন্ড উইন্টার। ড্যাশ দেয়ার আর নো ট্রিজ ড্যাশ লাইফ ফর্মস। এখানে আমি যেটা বলতে পারি যে ড্যাশ দেয়ার আর নো ট্রিজ, আমি বিকজ বা হচ্ছে তোমার কি বলা যায়, যে কি বলে তোমার এখানে হচ্ছে যেহেতু দেয়ার আর সাবজেক্ট এবং ভার্ব আছে, সো এইটার আগে আমি বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু বসাতে পারবো না, আমাকে এখানে বসাতে হবে অ্যাজ অথবা হেন্স। আমি বসালাম হেন্স, যে হেন্স যেহেতু দেয়ার আর নো ট্রিজ ড্যাশ লাইফ ফর্মস, এখানে আমার বসতে হবে যে নো লাইফ ফর্মস, নোই বসালাম যে নো লাইফ ফর্মস, ঠিক আছে, নো লাইফ ফর্মস। নো এখানে কনজাংশন হবে কিনা এটা একটা ডিবেট আসতে পারে, বাট আমার কাছে এখানে মনে হয় নো হচ্ছে বেস্ট ম্যাচ, ঠিক আছে। নো এখানে আসলে বসানোর মতো কিছু নাই, কারণ এছাড়া তুমি অন্য যাই বসাবে শুনতে কানে লাগবে, সেই জন্য হচ্ছে আমি আগেই নো বসা দিলাম। ওকে, সায়েন্টিস্ট হ্যাভ অলওয়েজ ওয়ান্ডার্ড দ্যাট দেয়ার ইজ লাইফ এনিওয়্যার আউট ইন দ্য স্পেস। যেহেতু একটু কনফিউশন লাগছে, আবার রিডিং পড়তেছি। They have joined together in a major project called the Communication of Extraterrestrial Intelligence, which seeks to establish contact with any other living beings in the universe. So, they are beaming out radio signals into the space. It was thought that there exists life on Mars, but two Viking spacecraft which landed on the Mars in 1976 did not provide much evidence of life there. The pictures sent by them showed that the Mars has a sky, but the sky is red instead of a blue one like ours. Its gravity is about half as strong as that of Earth. Besides, the atmosphere is also much thinner than our planet. আচ্ছা, এখন আমি দেখলাম যেহেতু গ্র্যাভিটি কম, তার কারণ হচ্ছে অ্যাটমসফিয়ার হচ্ছে অলসো থিনার। তো আমি এখানে বিসাইডস এর জায়গায় মাত্র রিডিং পড়তে গিয়ে মনে হচ্ছে না, বিসাইডস এর চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট জিনিস হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট কেন ভাইয়া, অ্যাজ এ রেজাল্ট কেন দিতেছেন? কারণ হচ্ছে এখানে বলছে গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর অর্ধেক, তো পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা থেকে যেহেতু গ্র্যাভিটি কম, বায়ুকে ধরে রাখবে কম, যার ফলে বায়ুমণ্ডল পাতলা হবে। সো একটা কারণের ফলে একটা ফলাফল করতেছে, যেহেতু কার্য কারণের অর্থে ফলাফল পেতেছি, সেখানে ফলাফল অনুযায়ী আমি অ্যাজ এ রেজাল্ট বসাইলাম। যেহেতু গ্র্যাভিটি হাফ, তার ফলে দ্য অ্যাটমসফিয়ার ইজ অলসো মাচ থিনার দ্যান আওয়ার প্ল্যানেট। ইট হ্যাজ ডেজার্টস, it has deserts, high mountains, canyons, volcanoes, craters, etc., as well as summer and winter. তারপর হচ্ছে hence there are no trees, no life forms. আচ্ছা, এই জায়গায় আমি হচ্ছে একটা আসামঞ্জস্য দেখতেছি যে এখানে ডেজার্ট আছে, হাই মাউন্টেন, ক্যানেলস, ভলকানো সবই আছে, সামার উইন্টারও আছে, কিন্তু হচ্ছে যেহেতু এইখানে কোনো ট্রি নাই, তাই হচ্ছে এখানে কোনো লাইফ অফ ফর্ম হয় না। এটাকে আমরা কিভাবে বলতে পারি যে as well as summer and winter, হেন্স এর জায়গায় আমরা হাউএভার ইউজ করতে পারি, যে হাউএভার যাই হোক, বা হচ্ছে হেন্স বলতে পারি যেহেতু দেয়ার আর নো ট্রিজ নো লাইফ ফর্মস। এর চেয়ে বেশি হচ্ছে এখানে চেঞ্জ করার মতো কিছু নেই, সো আমরা বরিশাল বুদ্ধ যে দেশকে এ পর্যন্তই রাখবো, ঠিক আছে। সো এই যে একটা চেঞ্জ আসলো, এরকম হচ্ছে চিন্তা ভাবনাগুলো আরো চেঞ্জ আসতে থাকে। ওকে, সো আসলে আমরা হচ্ছে পরেরটা দেখি, পরেরটা কি বলছে। চিটাং না সরি কুমিল্লা বোর্ড 2022 উই ওয়ান্ট সাকসেস ড্যাশ প্রসপারিটি ইন লাইফ। সাকসেস একটা নাউন, প্রসপারিটি একটা নাউন, উই সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ওয়ান্ট হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব হয়ে গেছে, কারণ অবজেক্টের মধ্যে সেম সেম দুইটা জিনিস পরস্পর যুক্ত করতে হবে, সেম সেম জিনিস যুক্ত করতে কে বসে অ্যান্ড। We want success and prosperity in life dash we do not know what are needed in achieving success. আমরা সাকসেস চাই, আর সাকসেসের জন্য কি অ্যাচিভ করতে হবে, এটাই সাকসেস অ্যাচিভ করার জন্য কি কি দরকার আমরা এটাই জানি না। সো মানে কি বিপরীত অর্থক ব্যবহার হয়ে গেল না, তো আমরা কি বলতে পারি but we do not know, but we do not do what are needed to achieving these dash the achieving these dash we want to make our life glorious. আচ্ছা, we want to achieving this, এখানে একটা ফুল স্টপ হবে, তারপর হচ্ছে তোমাকে বলছে we want to make our life glorious we must follow these rules। মানে লাইফ গ্লোরিয়াস করতে হলে এটা ফলো করতে হবে, তুমি যখনই হচ্ছে লাইফটা গ্লোরিয়াস করতে চাবা তোমাকে তখনই কিছু রুলস ফলো করতে হবে, না চাইলে রুলস ফলো করার দরকার নেই। সো কন্ডিশনাল ব্যাপার, এখানে আমরা ইফ ইউজ করতে পারি, ইফ we want to make our life glorious we must follow some rules। কি কি রুলস? ওয়ান বাই ওয়ান রুলস গুলো আসবে ধারাবাহিকভাবে। সো আমি প্রথমে বসাবো ফার্স্টলি বা এট ফার্স্ট উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস। কেন ইন্ডাস্ট্রিয়াস হতে হবে? কারণ বিকজ উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল। আমি কিন্তু এখানে ফার্স্টলি পরে অলসো মোরওভার বসায় দিই না, কারণ আমি দেখছি সেম কনটেক্সটেই আগাইতেছে ইন্ডাস্ট্রিয়াস।
হচ্ছে লেবারাস, হার্ড ওয়ার্ক, সেম কথাই বলতেছে, সেম ধারাবাহিকতাতে এখনো সেকেন্ড পয়েন্টে যায়নি। এই জন্য আমি ফার্স্টলির পর এখনো সেকেন্ডলি বা থার্ডলি বা হচ্ছে অলসো, মোর ওভার, বিসাইডস এগুলো বসাই নাই। কেন বসানি বুঝতেছো? বিকজ কেন বসাইছি, কারণ সেম অর্থে যেতেছে, যেমন ইন্ডাস্ট্রিয়াস হইতে হবে। কেন হইতে হবে? কারণ তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তোমার লাইফে সাকসেস ইম্পসিবল। ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস। এবার একটু ডিফারেন্ট কনটেক্সটে গেছে যে ইন্ডাস্ট্রিয়াল থেকে সিনসিয়ার। এবার আমি বলতে পারি অলসো, also we should be sincere in our activities. Some people think that good luck is at the root of all achievements in life. আহ অনেকে হচ্ছে এই জিনিসটা মনে করে যে আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, আমার হচ্ছে এত ভালো সৌভাগ্য নাই যে আমি হচ্ছে ওর মতো এটা করবো এটা করবো, তাই হচ্ছে আমি পাই না, আমার কপাল খারাপ। সো নিজে পারে না, নিজের দোষে হয়নি, কিন্তু কপালের উপর দোষ দেওয়া মানুষ অনেকে আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কাজটা উচিত না। সাকসেস ব্যাপারটা হচ্ছে খুবই, মানে কি বলবো, সাকসেস ব্যাপারটা হচ্ছে এটা একটা জার্নি। এটা হচ্ছে একটা জার্নি। তুমি দেখো, তুমি যদি একটা টেবিলের উপর একটা বরফকে রেখে দাও, ওই বরফটা কিন্তু ইনস্ট্যান্ট গলে যাবে না। সাপোজ তুমি একটা রুম 25 ডিগ্রি ফারেনহাইট, সেই 25 ডিগ্রি ফারেনহাইটে তুমি হচ্ছে একটা বরফ রাখছো, আস্তে আস্তে রুমের টেম্পারেচার বাড়া শুরু করছে। 26 ডিগ্রি ফারেনহাইট, 27 ডিগ্রি ফারেনহাইট, 28 ডিগ্রি ফারেনহাইট, বরফের কোনো পরিবর্তন হবে? হবে না। টেম্পারেচার বাড়তেছে, তাও বরফের কোনো পরিবর্তন হয়েছে না। কি জাস্ট তোমার মতো যে তুমি হার্ড ওয়ার্ক করতেছো, তুমি পরিশ্রম করছো, বাট তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি দেখতেছো না। যত টেম্পারেচার বাড়তেছে বরফটা তত গলনাঙ্কের কাছাকাছি যাইতেছে। গলনাঙ্কে পৌঁছানো মাত্র সে গলা শুরু করবে, এটা তুমি আমি জানি, বরফটা জানে না। তো তুমি পরিশ্রম করতেছো, তুমি হচ্ছে হার্ড ওয়ার্ক করছো, তুমি নিজের সিলেবাস শেষ করার জন্য, নিজেকে ভালো করার জন্য পড়াশোনা করতেছো, তুমি তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখতেছো না, কিন্তু আল্লাহ দেখতেছেন। একটা পর্যায়ে তোমার ইমপ্রুভমেন্ট ব্রেক থ্রু হবে যখন তুমি মেল্টিং পয়েন্টে পৌঁছাবা। সো 27, 28, 29, 30, 31 যাওয়া পর্যন্ত হচ্ছে বরফে কোনো চেঞ্জ আসবে না। 32 ডিগ্রি সেলসিয়াস যাওয়া মাত্র ইনস্ট্যান্ট চেঞ্জটা আসবে। সবাই মনে করবে 32 ডিগ্রি সেলসিয়াসে ইনস্ট্যান্ট একটা মিরাকুলাস, একটা ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে, বাট নট লাইক দ্যাট। এই 32 ডিগ্রি সেলসিয়াসে আসার আগে তার 25 থেকে 31 এই পথটা একদম নীরবে নিবৃতে কোন রকম এক্সপেকটেশন ছাড়া অতিক্রম করতে হয়েছে। তোমার সাকসেস জার্নিটাও সেরকম, ঠিক আছে? ওই গোল বেসড বা হচ্ছে আমি স্পেসিফিক্যালি এইটা হচ্ছে আমার হইতেছে না, মানে আমার ইফোর্ট ভুল, আমার সব ভুল, আমার কপাল খারাপ, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? এই টাইমে অনেকে হতাশ থাকে, একটু হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা বললাম, এই জিনিসটা খেয়াল রাখো, ঠিক আছে? সময় কম, বাট স্টিল যেটুকু সময় আছে তুমি যদি এটুকুকে প্রপারলি কাজে লাগাও, অবশ্যই একটা বেটার আউটপুট সম্ভব। হ্যাঁ, যত সময় কমতেছে তোমার আউটপুটের রেঞ্জ, তোমার আউটপুটের ক্যালিবার তত কমতেছে, বাট আউটপুটের পরিমাণ জিরো হয়ে যাচ্ছে না আনটিল দ্য টাইম ইজ টোটালি পাস্ট। ওকে, চেষ্টা চালায় যাও। Also, we should be sincere in our activities. Some people think that good luck is at the root of all achievements in life. কিন্তু dash to them, nothing is further than truth than it. এখানে হচ্ছে আমরা যেটা বলতে পারি, সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে যে গুড লাক হচ্ছে সব রকম অ্যাচিভমেন্ট, সব রকম হচ্ছে প্রাপ্তির মূল। কিন্তু বাট টু দেম নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট। বাট টু দেম, কিন্তু এদের কাছে হচ্ছে নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট, মানে এইটার উপরে, এটা বাহিরেও যে গুড লাকের বাহিরেও যে তুমি একটা কাজ করতে, মানে তোমার এখানে গুড লাকের উপর ম্যাটার করতেছে না। আমি যদি এই কথাটা বাইরে গিয়ে বলি, মানে গুড লাকের উপর না, গুড লাক লাক অবশ্যই ম্যাটার করে, বাট স্টিল আমি যদি তোমাকে বলি যে গুড লাক ব্যাড লাক পর, তুমি আগে চেষ্টা করে যাও, তুমি পরিশ্রম করে গেলে অবশ্যই ভালো করবে। কিন্তু তোমার মাথায় বসে রয়েছে না আমার কপাল খারাপ, আমি পারবো না, তোমার আমি হাজার ঠেলেও তুমি পারবে না। সো এইটাই বলতেছে যে নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট। ড্যাশ ইন এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। তো এখানে আমরা হচ্ছে বলতে পারি হাউএভার, হাউএভার হচ্ছে, আচ্ছা ওয়েট ওয়েট, এখানে বাট হবে না, এখানে বাট হবে না, আমি বাট তো বসাইছি। বাট বসে দেখলাম, দেখলাম যেহেতু টু আছে, আমি এখানে আরেকটা জিনিস বসাতে পারি যেটা মাত্র মাথা আসলো, অ্যাকর্ডিং বসাতে পারি। অ্যাকর্ডিং টু দেম, অ্যাকর্ডিং টু দেম, যে তাদের মতে নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দেন ইট। তাদের কাছে এইটা থেকে আর দূরে, এইটা থেকে আরো বেশি সত্য আর কিছু নাই। যে গুড লাকি তারা সবকিছু রুট মনে করে, গুড লাকে বাইরে কিছু হবে না, তারা এটা বাইরে ভাবতেও পারে না। কিন্তু হাউএভার বাট এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। ড্যাশ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার। আমরা যদি অলসতা টাইম কাটাই, আমরা সাফার করবো, অলসতা টাইম কাটাবো, সাফার করবো, এই কন্ডিশন ফিল হবে, এটা ফিল হবে, তার মানে ইফ। ড্যাশ উই শুড বি অনেস্ট, শুড মানে কি উচিত অনুচিত কথাবার্তা হয়েছে, এর মানে কি এর ফলে সবকিছু শেষ হয়, তাই আমরা পরিশেষে বলতে পারি আমাদের কি করা উচিত। মানে এখানে কি বসবে, সো বা দাস, যে কোনো একটা বসাইতে পারো। যেহেতু এখানে পুরোটা আর কোথাও সো বসানি, সো দাসের জায়গায় যদি সো বসাও ভুল দিবে না। কেউ যদি একটু বুদ্ধি করে দেয়ার ফরও বসাও, সেটাও কারেক্ট হবে।
Thus, we should be honest in life because this virtue helps us greatly to gain our goal. Okay? আশা করি এটা ক্লিয়ার। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 2017 আজকের লাস্ট। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম। হ্যাঁ রে, মোবাইল ফোন চলে আসছে। মোবাইল ফোন হ্যাজ এ নিউ ডাইমেনশন টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। আবার বলতেছে ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। সেম মিনিং আর একটু সুস্পষ্ট করে বলতেছে যে এটা শুধু আমাদের ওয়ার্ল্ডকে আমাদের দুনিয়াটাকে আমাদের কাছে নিয়ে আসছে। কাছে নিয়ে আসছে কিভাবে? যদি আমি একটু স্পষ্ট করি, এর মানে কি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশনটাকে আরো ইজি করে দিয়েছে। এর মানে হচ্ছে পৃথিবীর কাছে চলে আসছে। আমি ইনস্ট্যান্ট এখন বসে দেশের বাইরে যে কাউকে কল করতে পারি জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে। তার মানে কি এই মোবাইল ফোন হচ্ছে আমাকে সেই সুবিধাটা দিচ্ছে, পৃথিবীকে আমার কাছে মানে আমার থেকে ফিজিক্যালি তো কাছে আনতে পারতেছে না, কিন্তু দূরত্বটা কিভাবে ডিক্রিজ করতেছে কমিউনিকেশনের মাধ্যমে। সো ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার করতেছে, এইটা সুস্পষ্টভাবে বলতেছে। সেজন্য আমি কি বলতে পারি? ইনফ্যাক্ট। সুস্পষ্টতা বুঝতে আমি কি ইউজ করতে পারি? ইনফ্যাক্ট ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। We use it for our day-to-day communication. Dash, it has become a part and parcel of our life, as we cannot go for a single day without it. We use it for our day-to-day communication. এটাকে আমরা হচ্ছে আমাদের day-to-day communication এ ইউজ করি। ওকে, এবং এই ডেটা কমিউনিকেশনে ইউজ করি। এটার সাথে আরো বলে দিতে যে এটাকে আরো সুস্পষ্ট করে বা আরেকটু বিস্তৃত অর্থ বলে দিতে ইট হ্যাজ বিন আ পার্ট এন্ড পার্সেল ইন আওয়ার লাইফ। জাস্ট একটু আগে যেভাবে কানেক্টেড পাইছে সেই সেম ফ্লোতে এরাও কানেক্টেড। ইট হ্যাজ বিন আ পার্ট এন্ড পার্সেল ইন আওয়ার লাইফ। আমি এখানেও ইনফ্যাক্ট বসাবো। ইনফ্যাক্ট ইট হ্যাজ বিন আ পার্ট এন্ড পার্সেল ইন আওয়ার লাইফ অ্যাজ উই ক্যান নট গো ফর এ সিঙ্গল ডে উইদাউট ইট। উই ইউজ ইট ফর র্যাপিড কমিউনিকেশন। আমরা এটার যোগাযোগের জন্য ব্যবহার করি। আমরা এটাকে হচ্ছে ইনস্ট্যান্ট খুব দ্রুত গতিতে যোগাযোগের জন্য ব্যবহার করি। ড্যাশ মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। ডিফেক্ট মানে কি? ত্রুটি। সুন্দর মতো তার নিয়ে এত প্রশংসা করার পর এখন হঠাৎ করে ডিফেক্টে চলে গেছে। তার মানে কি? ফ্লো পুরা গেছে উল্টা। তো এখন ফ্লো যেহেতু উল্টা হয়ে গেছে, প্রসঙ্গ পরিবর্তন হয়ে গেছে, আমরা যাই হোক করতে কাকে বসাবো? হাউএভার। হাউএভার মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। কিরকম নেগেটিভ সাইডস? ফার্স্টলি, সর্বপ্রথম নেগেটিভ সাইড হচ্ছে ফার্স্টলি এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। কানে হেডফোন লাগা ফুল সাউন্ড দিয়ে শুনতেছে, পাশে রান্নাঘর থেকে আম্মা ডাকতেছে, তোমার কোনো হুঁশ নাই, কানের অবস্থা 2 দিন পর খারাপ হয়ে যাবে। তখন দেখবা যে নর্মালি হেডফোন খোলা অবস্থায় কেউ ডাকলেও শুনতেছো না। এই জিনিস হয় অ্যাকচুয়ালি। কানের পর্দা হচ্ছে যখন খুব হাই ফ্রিকোয়েন্সি, খুব মানে হাই ভলিউম শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়, তখন কানে পর্দা মোটা হয়ে গেলে সে লো ভলিউম আর ক্যাপচার করতে পারে না। ঠিক আছে? এবং বাই দ্য টাইম কিন্তু মানুষের শোনার ক্যাপাসিটি হচ্ছে 20,000 থেকে 20,000 হার্টজে পড়ে আসছো। তোমার আমার কিন্তু 20 থেকে 20,000 হার্টজ না। যত ছোট বাচ্চা তার কান তত পাতলা, সে তত হাই ফ্রিকোয়েন্সি শুনতে পারে। যত মানুষের বয়স বাড়ে আস্তে আস্তে তার ফ্রিকোয়েন্সির হাই ফ্রিকোয়েন্সি শোনার রেঞ্জ কমতে থাকে। আমার বয়সে আমার মোটামুটি 17,500 ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি শুনতে পাবো। 17,500 যদি আমার কান ভালো থাকে তাহলে 18,000 পর্যন্ত আমার কানে যাবে। এরপর কানে আসবে, আমি শুনবো না। যদি তুমি আমার চেয়ে আরেকটু বয়স্ক কারো কথা চিন্তা করো, তাহলে সে হয়তো 16,000 পর্যন্ত শুনবে। আরো বয়স্ক কেউ 15,000 পর্যন্ত শুনবে। কিন্তু হচ্ছে আমরা যারা দেখো না যে বয়স্ক হয়ে যায় একদম থুরথুরা বুড়া, আমাদের হচ্ছে দাদা নানারা যেরকম বয়স্ক, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 10-11,000 হার্টজের উপরে, ইভেন কিছু ক্ষেত্রে দেখা যায় 9,000 হার্টজের উপরে তারা শুনতে পায় না। হিয়ারিং ক্যাপাসিটি মানুষের এত কমে যায়। বুঝতে পারছো? তো এটা কিন্তু আসলে একটা মানে কনসার্নিং ব্যাপার যে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। ড্যাশ, ইট ইজ দ্য মিনস অফ মানি ওয়েস্টেজ অলসো। সাথে এটা কি করে? এটা আসলে একটা মিনস অফ মানি ওয়েস্টেজ। কারণ কি? মিনস অফ মানি ওয়েস্টেজ কেন বলেছে? এটা একটা মাধ্যম। মিনস মানে মাধ্যম, এরপর মিনস বসছে। মানে এই মিনস এস কিন্তু প্লুরাল না, এই মিনস মানে মাধ্যম বুঝাইছে যে এটা হচ্ছে টাকা খরচ, টাকা উল্টা পাল্টা অপচয় একটা মাধ্যম। তুমি অনলাইন শপিং করতেছো বা কত টাকা খরচ করতেছো, বা হচ্ছে যে কোনো ভাবে তুমি তোমার টাকা অপচয় করতেছো, এটা দিয়ে করতে পারো অলসো। তার সাথে কি ইট ইজ সিন দ্যাট মেনি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল ফোন। এটার সাথে আমরা কি বলতে পারি? বিসাইডস, এটা ছাড়াও হচ্ছে আরো কি হইতে পারে? এটা ছাড়াও হচ্ছে তোমার বিসাইডস, আর কি লিখলাম দুরু, প্রতি ক্লাস আমার লেখার মধ্যে একটা না একটা কিছু শিল্পকর্ম হয়ে যায়, আমার লেখা মুছে আবার লেখা লাগে। বিসাইডস ইট ইজ সিন, এটা ছাড়াও দেখা যায় যে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড যে হচ্ছে তোমার গোপনে যেসব অপরাধগুলো করা হয় তার প্ল্যানিংও হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে করা হয়। খুব অপকারিতাগুলো বলতেছে। তার সাথে আরো কি হয়? মোর ওভার the radiation from mobile phone may cause cancer to the users. তো এটা কি হইতে পারে? এই রেডিয়েশনটা হচ্ছে ইউজারদের ক্যান্সার করতে পারে। এই কারণে রাতের বেলা সহসা মাথার কাছে মোবাইল রাখতে নাই। ঠিক আছে? ড্যাশ, উই আর অ্যাওয়্যার অফ দিস হার্মফুল ইফেক্ট। এইখানে হচ্ছে আমরা যেহেতু আস্তে আস্তে আবার ফ্লো পরিবর্তন হয়ে গেছে, আমরা আবার হাউএভার বসাইতে পারি। হাউএভার উই আর অ্যাওয়্যার অফ দিস হার্মফুল ইফেক্টস। আমরা এই হার্মফুল ইফেক্ট সম্পর্কে অ্যাওয়্যার, কিন্তু আমরা মোবাইল ফোনের ইউজ সম্পর্কে অ্যাওয়্যার না।
তুমি ক্যান্সার হবে এইটা নিয়ে চিন্তিত, তুমি মোবাইল ফোনের হচ্ছে মাথার টাকা অপচয় হবে এইটা নিয়ে চিন্তিত, কিন্তু মোবাইল ফোন ইউজ যে কমাই দেওয়া, মোবাইল ফোন ইউজ যে আরেকটু মানে ওরিয়েন্টেড ওয়েতে, আরেকটু হচ্ছে তোমার কন্ট্রোলড ওয়েতে করতে হবে, এই ব্যাপারে তুমি আমি কেউই অ্যাওয়ার না। সেটাই বলছে, আমরা হার্মফুল ইফেক্ট সম্পর্কে জানি, কিন্তু মোবাইল ফোনের যে ইউজ করার যে সতর্কতা সেই ব্যাপারে আমরা কেউ নাই। সো বাট উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন। তাই কি, তাই হচ্ছে দাস উই মাস্ট হ্যাভ, দাস বা সো উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দি মোবাইল ফোন। ঠিক আছে, উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ দি মোবাইল ফোন। আশা করি প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার, কিভাবে কোন কানেক্টরস কোথায় বসাইছি, কেন বসাইছি বুঝছো। এই যে ফ্লো গুলো দেখাইলাম, একটা করোনার আগের কোশ্চেন, তিনটা করোনার পরের কোশ্চেন নিয়ে আসছি। করোনার আগে পরে কোশ্চেন আমি এভাবে বলি কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার চেঞ্জ হয়, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ। আমি দুই প্যাটার্নই তোমাকে দেখাইছি, যে আমি যেভাবে দেখাইলাম তোমাকে, তুমি এইভাবে দুই প্যাটার্নের কোশ্চেনে সলভ করতে পারবা। তার মানে কি, তোমার জন্য হচ্ছে এই সেম থট প্রসেসে যে কোনো রকম কানেক্টর সলভ করা সম্ভব, বাট অ্যাকিউরেসি বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। ডেইলি প্র্যাকটিস করতেই হবে, নাহলে ক্লাস করতেছো এখন পারতেছো, আগামীতে পারবা তার কোনো নিশ্চয়তা নেই যদি প্র্যাকটিস না করো। বারবার ক্লাস করা পসিবল না। এই যে ক্লাসটা করতেছো, এই ক্লাস যেন একবার জায়গায় দ্বিতীয়বার করা না লাগে, সেই মোটিভ নিয়ে ক্লাসে আসবা। তাহলে হচ্ছে ওই একটা ক্লাস তোমার জন্য একদম টপ নচ বেনিফিট তোমাকে দিবে। ওই ক্লাসটার মাধ্যমে তোমার যে সেন্সটা দাঁড়াবে সেটা দিয়ে তুমি হচ্ছে নিজেই সব সলভ করতে পারবা, তুমি নিজে অন্যকে পড়াইতে পারবা, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে এটা পিডিএফ আপলোড করে দিব, এবং হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমি ইংলিশ সেকেন্ড পুরোপুরি শেষ করতে যাচ্ছি। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।